তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকে আমরা ম্যাথের একটা ক্লাস করব, যেটা ডাব্লিউবির জন্য বা এসএসসি জিডি, যারা এসএসসি জিডি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক। তো দেখো, এর আগে যেটা আমি বলতে চাচ্ছি, যে বিষয়টা বলবো সেটা হলো যে ক্লাস 10 এর যে রেজাল্ট, সেটা কিন্তু মে মে মাসের সেকেন্ড উইকে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এবং তোমাদের ডাব্লিউবি রেজাল্টের যে আপডেট যদি একটুখানি বলি, তাহলে সেটা কিন্তু ভোটের আগে হবে না বললেই চলে, তাই না? যারা আশা করে আছো বা যারা আশা করে ছিলে, আমারও অনেক স্টুডেন্ট আছে যারা আশা করেছিল যে ভোটের আগে তাদের জয়েনিং হওয়ার কথা ছিল, কিন্তু সব ঠিকঠাক থাকলে কিন্তু আহ, ভোটের আগেই কিন্তু জয়েনটা হয়ে যেত, অর্থাৎ ফেব্রুয়ারির দিকে কিন্তু জয়েন হওয়ার প্রচুর 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 সম্ভাবনা ছিল। কিন্তু কিছু সমস্যার জন্য, তাই না, কিছু সমস্যার জন্য সেগুলো সব একদম সবকিছু রেডি হওয়া সত্ত্বেও সেটা কিন্তু হলো না। তো যাই হোক, দেরিতে হলেও হবে। অবশ্যই তোমরা পূজার আগে কিন্তু জয়েনিং তোমাদের হয়ে যাবে, একদম দুর্গাপূজার আগে এবার কিন্তু তোমাদের জয়েনিং হবে। তো যারা যারা মানে পরীক্ষা খুব ভালো দিয়েছো, ইন্টারভিউ সবকিছু ঠিকঠাক আছে, যাদের স্কোরটা 50-এর একটু উপরে আছে, সবকিছু মিলে তাদের কিন্তু সেভ স্কোর আছে। আর যাদের 50-এর নিচে আছে তাদের কিন্তু একটু সমস্যা আছে। তো যাই হোক, আমরা এখন দেখবো যে যে ক্লাসটা, সেই ক্লাসটা হলো একটা ম্যাথের ক্লাস, যেটা সুবীর দাসের বইয়ের একদম যে কনসেপ্ট গুলো, সেই কনসেপ্ট গুলো আগে ক্লিয়ার করব। কনসেপ্ট ক্লিয়ার করার পর আমরা ওয়ান বাই ওয়ান এক এক করে এক একটা অঙ্ক ধরবো, এক একটা অঙ্ককে আমরা বারবার সেটাকে ধরে ধরে করবো, প্র্যাকটিস করব। তার আগে কনসেপ্ট করব। দেখো, আমি ধরে নিলাম, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে এটা হলো আমার একটা ট্রেন গাড়ি। তর্কের খাতিরেই ধরে নিলাম যে এটা আমার একটা রেলগাড়ি। এই রেলগাড়িটা এবার বুঝতে হবে যে এখানে দাঁড়িয়ে থাকা একটা মানুষ হতে পারে, একটা ব্যক্তি হতে হতে পারে, সেটা গাছ হতে পারে, সেটা ইলেকট্রিক পোস্ট হতে পারে, ইলেকট্রিক পোস্ট হতে পারে। তাহলে মাথায় রাখতে হবে কি কি, যে একটা ট্রেন যখন, এটা যদি গাছের ছবি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি, তাই না? ছবিতে তো এই হলো, ধরে নেওয়া এটা হলো গাছ। এই গাছটাকে যদি ট্রেনটা ওভারকাম করে, অতিক্রম করে, গাছ হতে পারে, ব্যক্তি হতে পারে, বা ইলেকট্রিক পোস্ট হতে পারে। তার মানে ট্রেন যখন এগুলোর কোনো একটাকে অতিক্রম করবে, তার মানে আমাকে বুঝতে হবে যে ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। এই একটা কনসেপ্ট, এটা মাথায় রাখতে হবে। এবার দ্বিতীয় যে কনসেপ্টটা, দেখো আমি একদম ছোট থেকে বলছি, ছোট থেকে মানে একদম শূন্য থেকে আমরা ধরে নিয়েছি, বা আমি ধরে নিয়েছি যে আমরা এখানে যারা দেখছি, যারা আমাকে দেখছো, তাদের প্রত্যেকে কিছু জানো না। তাহলে বেসিক থেকে একদম জিরো থেকে শুরু করবো, একদম জিরোর দিকে পৌঁছাবো, একদম শুরু থেকে। আমার আগের ইউটিউব চ্যানেলটা কিছু টেকনিক্যালের জন্য কিন্তু সেটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। এবার আবার নতুন করে কিন্তু এখানে ম্যাথ ম্যাথ জিআই ক্লাস করানো হবে কম্পিটিটিভ জগতের, এবং যেটা একদম 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ইংরেজি থাকবে, এবং প্লেলিস্ট অবশ্যই আলাদা আলাদা থাকবে। তো দেখো, যদি এই এই ট্রেনটা এবার ট্রেনটা যখন অন্য কোন সেতু বা ব্রিজ, মনে করে ধরে নাও এটা আবার সেতু, সেতু কিংবা এটা হলো ব্রিজ, কিংবা এটা হলো প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম, বা অপর কোনো ট্রেন, অপর কোনো হলো ট্রেন, এরকম যদি হলো, এরকম যদি হয়, তাহলে এই ট্রেনটা যখন কোনো সেতু বা ব্রিজ বা প্ল্যাটফর্ম কিংবা অপর কোনো ট্রেনকে অতিক্রম করে, তাহলে ট্রেন কি করবে? ট্রেন নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম তো করবেই, তার সাথে সাথে কি করবে? সেতুটার দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, বা অপর যে ট্রেনটাকে অতিক্রম করছে তার দৈর্ঘ্যটাও প্লাস হবে। যদি একই দিকে গেলেও দৈর্ঘ্যগুলো প্লাস হবে, আর যদি বিপরীত দিকে আসে তবু কিন্তু দৈর্ঘ্যগুলো প্লাস হবে। তাহলে দুটো কনসেপ্ট, ট্রেন যদি কোনো ব্যক্তি, গাছ বা ইলেকট্রিক পোস্ট অতিক্রম করে, তার মানে নিজেকে অতিক্রম করে। আর ট্রেনটা যদি কোনো সেতু, ব্রিজ, প্ল্যাটফর্ম বা অপর কোনো ট্রেনকে অতিক্রম করে, তাহলে কিন্তু তার দৈর্ঘ্য প্লাস এই যেগুলোকে অতিক্রম করবে তাদের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। একদম সিম্পল কনসেপ্ট। এবার আমাদের মাথায় রাখতে হবে যে গতিবেগের যে বিষয়টা, গতিবেগের বিষয়টা যেটা, সেটা যদি একই দিকে হয়, সেটা যদি একই দিকে যদি হয়, মানে সেম ডিরেকশন, ইংরেজিতে যদি বলি তাহলে আমরা বলবো সেম ডিরেকশন। তাহলে সেম ডিরেকশন যদি হয়, অর্থাৎ এটা একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন যাচ্ছে, তার মানে কামাখ্যাগুড়ি থেকে একটা ট্রেন আলিপুরের দিকে যাচ্ছে, আবার তার পিছন পিছন
আর একটা ট্রেন কামাখ্যাগুড়ি থেকে আলিপুর যাচ্ছে। এই যে বিষয়টা, তাহলে একটু যদি বলি, যেমন হচ্ছে অনেকে বুঝে না যে একই ডিরেকশন কি আবার হচ্ছে বিপরীত ডিরেকশন কি। দেখো বিষয়টা হলো, তুমি তোমার হচ্ছে প্রিয়তমাকে বলছো সে বাড়ি থেকে আসতে, এবং তুমি তার বাড়ির দিকে যাচ্ছ, মানে ওকে বলছো ও আসছে, তুমি হচ্ছে তার বাড়ির দিকে যাচ্ছ। এবং এটা হচ্ছে কি অপোজিট ডিরেকশন। এই যে তোমরা যারা আমাকে দেখছো, তার মানে হচ্ছে তোমরা, আমি এবং তুমি যারা দেখছো আমাকে, তারা হচ্ছে কি হচ্ছে আমরা বিপরীত ডিরেকশনে আছি, তাই না? আমরা কি হচ্ছে বিপরীত ডিরেকশন আছি। আর সেম ডিরেকশন কি, এই যে আমি এরকম ভাবে আছি, আমাকে যারা দেখছো তারা এই যে পিছন দিকটা, এটা কি যে সেম ডিরেকশন হচ্ছে, অর্থাৎ একই দিকে আছে, এই যে দুটো ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে সেম ডিরেকশন। সেম ডিরেকশন হলে পরে কি হবে, একই দিকে হলে গতিবেগটা মাইনাস হবে, একদম ছোট কথা। একই দিকে যদি হয় তাহলে গতিবেগ মাইনাস হবে, এবং যদি বিপরীত দিকে হয়, যদি বিপরীত দিকে হয়, অর্থাৎ এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন, তারা হচ্ছে বিপরীত মুখী হচ্ছে, তাই না? এরকম ভাবে যাচ্ছে, এই ট্রেনটা এরকম ভাবে আসছে, এটা হচ্ছে কি, যেমন আমরা আমাদের যে আমরা যখন দেখছি এখন, এটা হচ্ছে অপোজিট ডিরেকশন। তাহলে এইটাকে বলবো কি অপোজিট ডিরেকশন, এবং এখানে কিন্তু গতিবেগটা প্লাস হবে। এখানে কি হবে, গতিবেগটা প্লাস হবে, অর্থাৎ একই দিকে যদি দুটো ট্রেন যায় সমান্তরাল ভাবে চলছে, তাই না? তাহলে সেটা হচ্ছে মাইনাস হবে গতিবেগটা। আর যদি বিপরীত দিকে যায়, একটা কামাখ্যাগুড়ি থেকে আলিপুরে যাচ্ছে, আর একটা আলিপুর থেকে কামাখ্যাগুড়িতে আসতেছে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে কি বিপরীত ডিরেকশনে আছে। তাহলে প্রথম কনসেপ্ট আমাদের হচ্ছে, যদি গাছকে বা হচ্ছে কোনো ব্যক্তিকে, দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে বা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করা, মানে ট্রেনটা শুধু নিজেকে অতিক্রম করছে। দ্বিতীয় কনসেপ্ট হলো কি, যদি হচ্ছে ট্রেনটা কোনো সেতু, ব্রিজ বা প্ল্যাটফর্ম বা অপর কোনো ট্রেনকে অতিক্রম করছে, তার মানে দুটোর দৈর্ঘ্যকে কি করতে হবে, প্লাস করতে হবে, যোগ করতে হবে। একই দিকে হলেও যোগ করব, বিপরীত দিকে হলেও যোগ করব। এবার গতিবেগের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে একই দিকে যদি দুটো ট্রেন যদি যায়, শুধুমাত্র ট্রেন না, দেখো সেটা বাস হতে পারে, বা বলছে তোমাকে হচ্ছে একটা মানুষ হচ্ছে যাচ্ছে, একটা মানুষ হেঁটে যাচ্ছে, আবার পেছন দিক থেকে হচ্ছে একটা ট্রেন হচ্ছে সেই মানুষটাকে হচ্ছে অতিক্রম করছে। সামনে একটা কি মানুষ যাচ্ছে, একই দিকে হচ্ছে একটা ট্রেন সেই মানুষটাকে অতিক্রম করছে, সেখানেও কিন্তু গতিবেগটা মাইনাস হবে। এটাই উল্টা দিকে বলতে পারে, যে একটা মানুষ এদিকে আসছে এবং ট্রেন হচ্ছে তার বিপরীত দিকে হচ্ছে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু গতিবেগটা কি হবে, গতিবেগটা কিন্তু প্লাস হবে। সেটা মানুষের গতিবেগ আছে, কিন্তু মানুষের কিন্তু দৈর্ঘ্য নেই। তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্ট গুলো হচ্ছে আমাদের ভালো করে জানতে হবে। তারপরে দেখো, তো এবার দেখো আমরা যে যে কনসেপ্টটা আলোচনা করব, সেই কনসেপ্টটা হলো যে আমাদের বুঝতে হবে কিন্তু যে দূরত্ব, আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো দূরত্ব। দূরত্বকে ইংরেজিতে বলবো আমরা ডিস্টেন্স বলবো। তো দূরত্ব সমান সমান আমরা যেটা জানি সেটা হলো কি, গতিবেগ ইনটু হলো সময়। একদম সিম্পল, একদম সহজ করে বুঝো। গতিবেগ মানে হলো কি, গতিবেগ মানে হচ্ছে ইংরেজিতে বলা হচ্ছে স্পিড, আর সময় হচ্ছে বাংলা হচ্ছে টাইম, জানোই টাইম সময়, তাই না? এবার দূরত্ব মানে হচ্ছে গতিবেগ ইনটু সময়, দূরত্ব মানে গতিবেগ ইনটু সময়। দেখো এইভাবে মুখস্থ করতে হবে। আর এই যে সূত্রগুলো তোমরা কিন্তু হচ্ছে কি করবে, ক্যালেন্ডারের পিছনে যে যত ধরনের অঙ্কের সূত্র হয়, সেটা ক্যালেন্ডারের পিছনে লিখে, যে ঘরে হচ্ছে পড়াশোনা করে সেখানে হচ্ছে টাঙিয়ে দিবে। এতে কি হবে, বারবার প্রতিদিন যখন সেই সূত্রগুলো দেখবেন, তখন কিন্তু মানে একদম এতটা একদম মুখস্থ হয়ে যাবে, যে সেগুলো কিন্তু মাথা থেকে, অর্থাৎ এখান থেকে যদি না মুছে যায়, তাহলে কেউ মুছতে কিন্তু সেটা পারবে না। তাহলে একদম নেক্সট যেটা আমাদের মাথায় রাখতে হবে, গতিবেগ। গতিবেগ মানে কি, আমরা যখন দূরত্বকে হচ্ছে সময় দিয়ে যখন আমরা ভাগ করব, একদম সিম্পল কনসেপ্ট। এই তিনটা যদি ক্লিয়ার থাকে না, তাহলে আর হচ্ছে অঙ্ক আটকাতে পারবে না এই চ্যাপ্টারের অঙ্ক। তাহলে গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই হলো সময়। এবার অনেকে জানে, যে অনেকে অনেকে ভাবছে যে আমরা তো এগুলো জানি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এগুলো জানারই কথা। যারা জানো তাদের তো অবশ্যই ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে কি, অর্থাৎ রিভিশন হবে। যতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে সফলতা অর্জন করতে না পারি, ততক্ষণ কিন্তু আমাদের রিভিশন রিভিশন দিতেই হবে, তাই না? আমরা যখন সফলতার সীমা মানে একদম শেষে পৌঁছে যাব, তখন কিন্তু আমাদের হচ্ছে না পড়লেও চলবে, বাট ততক্ষণ আমাদের পড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত সেই জায়গাটা পৌঁছচ্ছে। তাহলে সময় মানে কি, যে দূরত্বকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাবো। আবার দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু গতিবেগ পাবো। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পাবো, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে হচ্ছে সময় পাবো। আবার দূরত্ব মানে কি, গতিবেগ কিন্তু হচ্ছে সময়। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে, এই তিনটা কনসেপ্টই কিন্তু এখানে হচ্ছে রাজা। এবার যে কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে, সেই কনসেপ্টটা হলো কি, কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের যেতে হবে কখনো মিটার পার সেকেন্ডে,
আবার কখনো বা উল্টোটা হতে পারে, মিটার পার সেকেন্ড থেকে আমাদের যেতে হতে পারে কিলোমিটার পার আওয়ার যেতে হতে পারে, তাই না? অনেক সময় দেখো মিটারের সাথে সেকেন্ড হয়, বা সেকেন্ডের সাথে মিটার হয়, আবার কিলোমিটারের সাথে কি হচ্ছে ঘন্টা হয়, বা ঘন্টার সাথে কিলোমিটার। তার মানে 1 ঘন্টায় কত কিমি গেল সেটা হবে তার গতিবেগ, অথবা 1 সেকেন্ডে কত মিটার গেল সেটা হবে তার গতিবেগ। এবার আমাদের দেখো কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে আসতে চাই তখন কি করব? তখন মাথায় রাখতে হবে আমি বড় একক থেকে বড় একক এটা আছে, এটা কিলোমিটারটাও বড়, ঘন্টাটাও বড়, আর আসতেছে কি মিটার এবং সেকেন্ড, মানে ছোট দিয়ে আসতেছে, তাই তো? তাহলে গুণ করতে হবে 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে। এবার আমাকে হচ্ছে মিটার পার সেকেন্ড থেকে আমি কিলোমিটার পার আওয়ার যাব, মানে ছোট একক থেকে আমি যাব বড় এককের দিকে, তাহলে আমাদের গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে? 18/5 দিয়ে আমাদের গুণ করতে হবে, উল্টোটা, জাস্ট উল্টোটা, রিভার্স। কিলোমিটার পার আওয়ার বড় থেকে ছোট আসতেছি, মানে ছোটটা উপরে বড়টা নিচে। আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যাচ্ছি, মানে ছোট থেকে বড় এককে যাচ্ছি, তাহলে বড়টা একক উপরে, নিচে হলো ছোটটা, তাই না? এই যে কনসেপ্টটা এটা কিন্তু লক্ষ টাকা, তাই না? এই যে কনসেপ্ট গুলো ক্লিয়ার যদি থাকে তাহলে অঙ্ক হচ্ছে তোমাকে আটকাতে পারবে না, আর কনসেপ্ট গুলো ক্লিয়ার না থাকলে অঙ্ক কিন্তু প্রতিটা অঙ্কেই হচ্ছে তুমি হচ্ছে কোনো না কোনো জায়গায় আটকে যাবে। তাহলে এই যে দেখো, এবং 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার জানি, এবং তোমাদের যেটা সমস্যা হয়, অনেকেরই সমস্যা হয় এই চ্যাপ্টারটা যখন আমি অফলাইন ক্লাসে করাই বা অনলাইনে করাই, তখন সেখানে কি হয়েছে, অনেকেই বুঝে না, কি বুঝে না, যে কখন মিনিট থেকে কিভাবে আমরা হচ্ছে সেকেন্ডে আনবো, কি করে সেকেন্ড থেকে আমরা তোমার হচ্ছে ঘন্টাতে যাব, বা ঘন্টাকে আমরা মিনিটে কি করে করব, এই জিনিসগুলো অনেকেই বুঝে না, তাই না? সব হলো ষাটের খেলা। তাহলে ষাটের খেলা মানে কি, কখনো 60 দিয়ে ভাগ করতে হচ্ছে, কখনো গুণ করতে হচ্ছে। এবার প্রশ্নটা হলো, কখন গুণ করব 60 দিয়ে, কখন হচ্ছে ভাগ করবো হচ্ছে 60 দিয়ে। এবার যে কনসেপ্টটা আমরা দেখো, এই যে কনসেপ্ট গুলো আমরা বুঝলাম, যদি বলা হয় যে 72 কিলোমিটার পার আওয়ার সমান সমান কত মিটার পার সেকেন্ড, এটা যদি বার করতে, এটা যদি আমাকে বলতো যে 72 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে হচ্ছে দেখাও, কি করে আনবো? তাহলে এই যে 72 তো লিখবই, তাহলে মিটার পার সেকেন্ড মানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, মানে বড় থেকে ছোট যাব, তাহলে উপরে হবে 5, নিচে হবে 18, এটাই মাথায় রাখতে হবে। তাহলে 18 দিয়ে এটাকে যদি কাটি, 4×18 = 72, তার মানে কত হলো? 20 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে হচ্ছে কত যাচ্ছে? 1 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 20 মিটার যাচ্ছে, একদম সিম্পল। এবার উল্টোটা যদি আমি করি, যে 20 মিটার হচ্ছে পার সেকেন্ড, এটাকে আমরা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাবো, তাহলে কি করব? 20 লিখবো। তাহলে ছোট একক থেকে আমরা এবার যাব বড় এককে যাব, তাহলে বড়টা উপরে, 18/5, 5 দিয়ে যদি কাটি, 4×5 = 20, 4×18 কত হচ্ছে? 72 কিলোমিটার পার আওয়ার। এই যে সিম্পল যে জিনিসগুলো দেখো, একদম সিম্পল জিনিস, আমরা কি করলাম দেখো, কিলোমিটার পার আওয়ার থেকে কখনো মিটারে গেলাম, আবার কখনো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার যাব, এইভাবে কিন্তু আমাদের যেতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড 5/18, আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যেতে 18/5 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে গতিবেগ সমান সমান কি, এটা মাথায় রাখতে হবে। সময় সমান সমান কি, দূরত্ব সমান সমান কি, এটা মাথায় রাখতে হবে। এবং এইটা তো অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে যেটা মাথায় রাখতে হবে, যে দুটো সূত্র বলবো আমি, সে দুটো অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে যখন আমরা অঙ্ক এক 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 করে করবো, তখন প্রত্যেকটা সুন্দর ভাবে আমরা কিন্তু করবো, একটু ধৈর্য ধরো। তাহলে এবার অনেক সময় বলে কি, যে যতটা দূরত্ব গেলাম আবার ততটা দূরত্বই হচ্ছে ফিরে আসলাম, যতটা দূরত্ব গেলাম ততটা দূরত্ব আবার ফিরে আসলাম। মানে মনে করো হচ্ছে এখান থেকে হচ্ছে তোমাদের বাড়ি, এখান থেকে অর্থাৎ আমার বাড়ি থেকে তোমার বাড়ি, তোমার বাড়ি থেকে আমার বাড়ি, অর্থাৎ যত কিলোমিটার, 20 কিলোমিটার বেগে আসতে, আবার 30 কিলোমিটার বেগে চলে গেলে, মানে দূরত্বটা যখন কনস্ট্যান্ট থাকবে, মানে একই দূরত্ব, বাড়ি থেকে স্কুলে, স্কুল থেকে হচ্ছে বাড়িতে গেলে, তার মানে কি সেম দূরত্ব, তখন যে গড় গতিবেগের যে সূত্রটা হবে, তখন গড় গতিবেগ যে সূত্রটা হবে 2xy বাই হলো x প্লাস হচ্ছে y, এটা হচ্ছে সূত্র, মাথায় রাখতে হবে। আবার দেখো কখনো কি বলে, যে একটা দূরত্ব আছে এখানে, এটা একটা দূরত্ব, এই দূরত্বটা প্রথমে গেল হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, পরেরটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, পরেরটা যাবে হলো 30 কিলোমিটার হচ্ছে পার আওয়ার। এই যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে ওই কিছু দূরত্ব গেল কি, প্রথম এতটুকু দূরত্ব গেল 10 কিলোমিটার পার আওয়ার,
পরেরটা বললো এই যে এতটুকু দূরত্ব সেটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে গেল। পরে বললো যে বাকি অংশটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, তাহলে হচ্ছে গড় গতিবেগ কত। সেখান থেকে মাথায় রাখতে হবে এবার যে গড় গতিবেগের যে সূত্রটা হবে, তার মানে কি হচ্ছে মোট দূরত্ব বাই হলো মোট সময়। এখানে আমাদের মাথায় রাখতে হবে, দেখো গড় গতিবেগের হচ্ছে আমরা হচ্ছে দুটো সূত্র পেলাম। একটা প্রথম যেটা সেটা হলো কি, প্রথম যে হলো কি যে x2 হচ্ছে xy বাই হচ্ছে x প্লাস হচ্ছে y। আর পরে যেটা হচ্ছে বলছে প্রথমটা এতটুকু, পরেরটা এতটুকু, পরেরটা হচ্ছে এতটুকু, পরে আরো বলতে পারতো, অসুবিধার কোনো কারণ নেই। তাহলে সেখানে আমরা কি করবো, গড় গতিবেগের সূত্রটা মোট দূরত্ব বাই হচ্ছে মোট সময়, মোট টোটাল যে দূরত্বটা অতিক্রম করলাম সেই দূরত্বটাকে আমাদের ভাগ করতে হবে কি মোট সময় দিয়ে হচ্ছে ভাগ করতে হবে। তাহলে এই যে এই কনসেপ্ট গুলো আরেকবার আমরা রিভিশন করি একটুখানি। প্রথম প্রথম কনসেপ্টটা কি ছিল, একটা ট্রেন যদি কোনো দাঁড়িয়ে থাকা ব্যক্তি হতে পারে, গাছ হতে পারে, বা প্ল্যাটফর্মকে সরি যদি হচ্ছে কোনো খুঁটিকে ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে, তাহলে ট্রেনটা শুধু নিজেকেই হচ্ছে অতিক্রম করছে। আবার ওই ট্রেনটা যদি অপর কোনো ট্রেন হতে পারে, সেতু, প্ল্যাটফর্ম, ব্রিজ হতে পারে, যদি অতিক্রম করে, তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস সেই প্ল্যাটফর্ম, সেতু, ব্রিজ বা সেই হচ্ছে অপর কোনো ট্রেনের দৈর্ঘ্যটা প্লাস হয়ে যাবে। সেটা একই দিকে হতে পারে, সেটা বিপরীত দিকে হতে পারে। আর কি দেখলাম আমরা, গতিবেগ যদি একই দিকে হয় তাহলে গতিবেগ মাইনাস হবে, যদি বিপরীত দিকে হয় তাহলে কি হবে, গতিবেগ প্লাস হবে। আর কি জিনিস দেখলাম, একটা মানুষ যাচ্ছে, একটা ট্রেন পিছন দিকে এসে তাকে হচ্ছে অতিক্রম করে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, সেম ডিরেকশন, তার মানে গতিবেগ মাইনাস হবে। আমি যেমন এদিকে হেঁটে যাচ্ছি, অপর দিকে একটা ট্রেন আমাকে যদি ক্রস করে চলে যায়, তেমন এটা কিন্তু বিপরীত ডিরেকশন বা হচ্ছে অপোজিট ডিরেকশন। সেক্ষেত্রে কি হবে, মানুষের গতিবেগ এবং ট্রেনের গতিবেগ প্লাস হয়ে যাবে। আর একই দিকে হলে কি হবে, ট্রেনের গতিবেগ থেকে মানুষের গতিবেগ মাইনাস করে দিতে হবে। একই দিকে হলে কি মাইনাস, আর বিপরীত দিকে হলে কি হবে, প্লাস হবে। এই যে কনসেপ্ট। তারপর যেটা শিখলাম কি, দূরত্ব সমান সমান কি, গতিবেগ কিন্তু হচ্ছে সময়। আবার যদি দেখি যে গতিবেগ মানে কি, দূরত্ব বাই সময়। এবার যদি বলি সময় সমান 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 কি, তাহলে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। তারপরে যে কনসেপ্টটা, কিলোমিটার পার আওয়ার থেকে মানে মিটার পার সেকেন্ডে গেলাম, পরেরটা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে গেলাম। এবং তারপর যেটা লাস্ট যেটা দেখলাম, দুটো কনসেপ্ট, যে গড় গতিবেগ একই দূরত্ব, এই যে দূরত্ব, যে এই দূরত্ব এখান থেকে এখানে গেলাম, আবার এখান থেকে এখানে চলে আসলাম, একই দূরত্ব যখন কনস্ট্যান্ট মানে সেম যখন হচ্ছে দূরত্ব থাকবে, ডিস্টেন্স থাকবে, তখন গড় গতিবেগের সূত্রটা হবে 2xy বাই হলো x প্লাস ওয়াই। এবার যদি এই দূরত্বটাই প্রথমে 10 কিলোমিটার বেগে, পরেরটা আবার হচ্ছে 20 কিলোমিটার বেগে, পরে বাকি অংশটা বললো আমাকে কি হলো, 30 কিলোমিটার বেগে হচ্ছে যদি যায়, তাহলে গড় গতিবেগটা কত হবে। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে মোট দূরত্ব যতটা টোটাল দূরত্ব, তাই না, এই মোট দূরত্বকে আমরা আমাদের ভাগ করতে হবে কি মোট সময় দিয়ে। তাহলে এই যে বিষয়গুলো, সময় দূরত্ব, এখানে যেমন সময় দূরত্ব একসাথে মিক্সড হয়ে যায়, আবার এখানে যে ট্রেনের যে অঙ্কগুলো এখানে মিক্সড হয়ে যায়। এখানে আমরা দেখবো এই চ্যাপ্টারের মধ্যেই যে একটা লোক যাচ্ছে, বন্দুকের গুলির যে অঙ্কগুলো সেগুলো দেখবো, বাদর ওঠানামান সেই অঙ্কগুলো হচ্ছে দেখবো, এবং তোমার এত কিলোমিটার অর্থাৎ কিছুটা দূরত্ব এত কিলোমিটার বেগে গেল, এত সময় হচ্ছে দেরি হলো, বা এত কিলোমিটার বেগে গেলে হচ্ছে এত মিনিট আগে পৌঁছায়, বিভিন্ন ধরনের যতগুলো অঙ্ক আছে এই যে আপনার আমরা ধরে ধরে যে প্র্যাকটিস সেটে যতগুলো অঙ্ক আছে এই বইটার আমরা A to Z সম্পূর্ণ সমাধান করব। ভিডিওটা এখানেই শেষ করছি। তো পরবর্তী ভিডিও হচ্ছে নেক্সট দিন আমরা এই চ্যানেলের মধ্যেই যে প্রদান করব বা হচ্ছে দেওয়া হবে।